আসসালামু আলাইকুম সুলমান ভাই, কি অবস্থা? কি গবেষণা করতেছো? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি গবেষণা করলাম ভাই, দেখো ওই যে আমরা ঐতিহ্যবাহী যে ব্রিজটা আছে হ্যাঁ আজকে বিকাল 3টার সময় এই ব্রিজটা হচ্ছে আমাদের পরিচিত এমন এক বাটে করছে, মানে নৌকা আমি এটা করতে পারলাম না, ওই যে আমার নৌকাটা আমি উঠাইতে পারলাম না, আমি আটক ভাই এখন। ইনোকাটা ইনোকাটা মানে এই যে কোম্পানির মাল লই আইছে, ধীরে থেকে কোম্পানির মাল লই আইছে। জিও জিও ওই নৌকাটা বাড়াইতে পারেন না। বাড়াইতে পারে না। ইনোকাতে এই সিজনে, আছি আমি। ইনোকাটা তো মনে হয় এই সিজনে বাড়ানো সম্ভব না। তো আমি আমার দিরাইতা না ঊর্ধ্বতন কর্মকর্তা যে বা যারা আছেন, আমার ইয়নো মহোদয় আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু দূরত্ব ব্যবস্থা নেন ব্রিজটা ভেঙে ফেলার জন্য। ব্রিজটা ভেঙে আমাদের যাতায়াতের সুবিধা করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি ইয়নো মহোদয়ের। আমার দিরাইবাসীর খুবই কষ্ট হইতেছে এই বৃষ্টির অবস্থা। আপনি দেখেন আজকে যে 3টার সময় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে, ভয়াবহ বৃষ্টির কারণে ব্রিজটা একদম দশে মশে গেছে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার, অতি তাড়াতাড়ি আপনি ব্যবস্থা নেন। দেখেন এই নৌকাটা এসে আটক হয়েছে, এইটা দিরাইয়ের কোম্পানির নৌকা। নৌকাটা কিন্তু যখন ব্রিজটা ভালো ছিল তখন নৌকাটা ভিতরে ঢুকছিল। এখন দেখেন বৃষ্টি শেষ, ব্রিজও দশে পড়ছে, এখন নৌকাটা বের হতে পারছে না। উনি কিন্তু অনেক বিপদ আছে। ভাই আপনার নৌকাটা কি এদিকে বাড়াইতে পারছে না? আপনার বাড়ি টুক দিরাই? আপনি কোন কোম্পানির মাল লই আইছেন? ও রাধুনী কোম্পানির মাল লই আইছেন। আপনারা বুঝতে পারছেন ওনার মুখের কথা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, তবে আমি দৃষ্টি আকর্ষণ করছি মহোদয়ের, আপনি অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন। আমাদের যাতায়াতের খুবই কষ্ট হইতেছে স্যার, আপনি যদি দয়া না করেন আমাদেরকে আর দয়া করা সম্ভব আসলে মানুষ নাই। খুবই কষ্টজনক আমাদের এলাকা নয়নকুলন ইউনিয়ন, যেটা এই ব্রিজটা আপনার থরাবাসা বাজার এবং সংগর দুই ফাটে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা আসলে আছে খুব ঝুলন্ত অবস্থায়। আর আজকে মানে 3টার সময় বৃষ্টির কারণে এমন বাটে ফোরছে, মানে এদিকও না এদিকও না। যাই হোক, ফোরছে তো শুক্রিয়া, আমরা ফোরার লাগি ধন্যবাদ জানাই। তবে নৌকা যাইতে পারেন না, এই যে নৌকাতে আটো কতটুকু কষ্টদায়ক আপনারা এটা কইতাম। দেখো আমরা তো বারবার এই ব্রিজ নিয়ে ভিডিও দেই, কিন্তু আপনারা তো আসলে চৌকো করে না। যেবা যারা ভিডিওটা দেখা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছায় দিবা, যে আমরা যাতে একবারে ফইরার দোষটা করে দিত আর আমরা সুন্দর করে নৌকা দিয়ে চলাফেরা করতাম। আর এমনি সেবা দিয়ে ফারাই দরকার হয়, অতটুকু খবর আমার কিছু। আপনারা দেখেন আমরা চলাফেরা করার জন্য আমরা বাঁশের ব্রিজ দিয়ে রাখছি, আমাদের নদীর উপরে আমরা বাঁশের ব্রিজ দিয়ে রাখছি। আমাদের যে করণীয় আছে তার মধ্যে কোনো আমাদের গালতি নাই, কিন্তু আমাদের সরকারের যে কাজগুলি এগুলির মাঝে অনেক গালতি ছিল। তার জন্য আজকে 2টা বৎসর যাবৎ আমাদের টঙ্গর, আরল, জারলিয়া, কিতাম্বরপুরের মানুষের খুবই কষ্ট হইতেছে। এখানে দেখেন প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠান আছে আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, আর একটা আছে তারাপাশা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আর একটা আছে মহিলা মাদ্রাসা, আর একটা আছে মিলনগঞ্জ বাজার তারাপাশা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই কষ্ট হইতেছে। অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।